বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। আরব উপদ্বীপ ষষ্ঠ শতাব্দীর শেষভাগ এবং সপ্তম শতাব্দীর শুরুতে গোত্রীয় সংঘাত, পৌত্তলিকতা এবং সামাজিক বৈষম্যে জর্জরিত ছিল। এই অঞ্চলটি ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল, যেখানে প্রায়ই একে অপরের সাথে যুদ্ধ লেগে থাকত। মক্কার কুরাইশ গোত্র ছিল সবচেয়ে প্রভাবশালী, যারা কাবার রক্ষণাবেক্ষণ করত এবং আরব উপদ্বীপের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো নিয়ন্ত্রণ করত। তাদের এই আধিপত্য ছিল মূলত অর্থনৈতিক শক্তি এবং ধর্মীয় কর্তৃত্বের ওপর নির্ভরশীল। ৬১০ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন এক আল্লাহর ইবাদত এবং সামাজিক ন্যায়বিচারের বাণী প্রচার শুরু করেন, তখন কুরাইশরা নিজেদের ক্ষমতা ও ঐতিহ্য হুমকির মুখে দেখে তার এবং তার অনুসারীদের উপর নির্মম নির্যাতন শুরু করে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা ছিল প্রচলিত গোত্রীয় বিভাজন ও পৌত্তলিকতার বিরুদ্ধে, যা কুরাইশদের ধর্মীয় ও অর্থনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করছিল। কুরাইশ নেতারা ভয় পেয়েছিল যে এই নতুন ধর্ম তাদের সামাজিক অবস্থান ও বাণিজ্যিক স্বার্থ ধ্বংস করে দেবে। এই নিপীড়ন মুসলিমদের জন্য এতটাই অসহনীয় হয়ে ওঠে যে ৬২২ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের নিয়ে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন। এই ঐতিহাসিক ঘটনা ইসলামী ইতিহাসে হিজরত নামে পরিচিত এবং এখান থেকেই ইসলামী ক্যালেন্ডারের সূচনা হয়। মদিনায় পৌঁছে মুসলিমরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে গঠিত হয় এক নতুন সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা। মদিনা সনদের মাধ্যমে বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি ও সহ অবস্থান নিশ্চিত করা হয়। কিন্তু কুরাইশরা মুসলিমদের মদিনায়ও শান্তিতে থাকতে দেয়নি। তারা মুসলিমদের ক্রমবর্ধমান শক্তিকে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখে মদিনার অর্থনীতিকে দুর্বল করার জন্য বাণিজ্য পথ ব্যাহত করার চেষ্টা শুরু করে। এই পরিস্থিতিতে যুদ্ধের তাৎক্ষণিক কারণ হয়ে দাঁড়ায় আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে মক্কায় ফেরত আসা একটি বিশাল বাণিজ্য কাফেলা। এই কাফেলায় ছিল বিপুল পরিমাণ সম্পদ, যা মূলত মুসলিমদের কাছ থেকে হিজরতের সময় অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল। মুসলিমরা এই কাফেলা আটকানোর পরিকল্পনা করে কুরাইশদের অর্থনৈতিক শক্তি দুর্বল করা এবং নিজেদের হারানো সম্পদ পুনরুদ্ধারের জন্য। আবু সুফিয়ান বিষয়টি জানতে পেরে মক্কায় দ্রুত সাহায্যের বার্তা পাঠান। এর প্রতিক্রিয়ায় কুরাইশরা প্রায় ১০০০ যোদ্ধার একটি বিশাল বাহিনী প্রস্তুত করে বদরের দিকে অগ্রসর হয়। এভাবেই বদরের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। বদরের যুদ্ধ সংঘটিত হয় ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ রমজান, মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর নামক স্থানে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাদের মধ্যে ৮২ জন মুহাজির এবং ২৩১ জন আনসার ছিলেন। তাদের কাছে ছিল মাত্র ২টি ঘোড়া এবং ৭০টি উট, যেগুলো পালাক্রমে ব্যবহার করা হতো। অস্ত্রশস্ত্রের দিক থেকেও তারা ছিল অত্যন্ত দুর্বল, কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিরঙ্কুশ আনুগত্য এবং ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শী কৌশলে বদরের কূপগুলো নিয়ন্ত্রণ গ্রহণ করেন, যার ফলে কুরাইশদের পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। যুদ্ধের আগের রাতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, যা মুসলিমদের অবস্থানকে শক্ত ও স্থির করে তোলে এবং কুরাইশদের অবস্থান কাদায় পরিণত করে। সেই রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দীর্ঘ সময় ধরে দোয়া করেন। কুরাইশ বাহিনী ছিল সংখ্যায় অনেক বেশি। তাদের কাছে ছিল শতাধিক ঘোড়া, শত শত বর্ম এবং প্রচুর অস্ত্রশস্ত্র। তাদের নেতৃত্বে ছিল আবু জাহাল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া এবং উমাইয়া ইবনে খালাফের মতো প্রভাবশালী নেতারা। তারা নিজেদের শক্তির অহংকারে অন্ধ ছিল। যুদ্ধ শুরু হয় একক দ্বন্দ্বের মাধ্যমে। কুরাইশদের পক্ষ থেকে উতবা, সাইবা ও ওয়ালিদ এগিয়ে আসে। মুসলিমদের পক্ষ থেকে হজরত হামজা রাজিয়াল্লাহু আনহু, হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এবং হজরত উবাইদা রাজিয়াল্লাহু আনহু এগিয়ে যান। এই দ্বন্দ্বে মুসলিমরা বিজয় লাভ করে এবং পূর্ণ যুদ্ধ শুরু হয়। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলো শত্রুদের দিকে নিক্ষেপ করেন। কুরআনে উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলিমদের সাহায্য করেন। এর ফলে কুরাইশ বাহিনীর মধ্যে ভীতি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং তারা পরাজিত হয়। এই যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। নিহতদের মধ্যে আবু জাহাল সহ বহু প্রভাবশালী নেতা ছিল। মুসলিমদের পক্ষে মাত্র ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেন। এই বিজয়ের ফলে মুসলিমদের মর্যাদা ও আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পায়। ইসলামী রাষ্ট্রের ভিত্তি আরও সুদৃঢ় হয়। বন্দীদের সাথে মানবিক আচরণ করা হয়। কিছু বন্দীকে মুক্তিপণের বিনিময়ে এবং কিছু বন্দীকে শিশুদের শিক্ষা দেওয়ার বিনিময়ে মুক্তি দেওয়া হয়। এটি ইসলামের দয়া ও জ্ঞান চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত। বদরের যুদ্ধ আমাদের শেখায় শাহাদাতের মর্যাদা, ধৈর্য, আল্লাহর উপর ভরসা,
নেতৃত্বের গুরুত্ব এবং ন্যায় ও সত্যের বিজয়। এই যুদ্ধ প্রমাণ করে যে সংখ্যা নয়, বরং ঈমানই প্রকৃত শক্তি। বদরের যুদ্ধ কেবল মুসলিম উম্মার জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা হয়ে থাকবে ইনশাআল্লাহ।